এই খেলার নামে যে তামাশা চলছে, খেলার নামে যে ষড়যন্ত্র চলছে, এখানে আমাদের আবেগগুলো হলো পুঁজি। আমাদের আবেগগুলো কি ভাই? পুঁজি। এই পুঁজি দিয়ে ব্যবসা করছে কারা? গোটা দুনিয়ার পুঁজিপতিরা, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা, তারা ব্যবসা করছে। তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ইনকাম এবং উপার্জন এবং বিজনেস এখানে আছে। পুঁজি হলো আপনার আমার সস্তা আবেগ। কোন দল হারলেও আপনার কোনো কিছু আসে যায় না, জিতলেও আপনার চুল পরিমাণ কোনো উপকার নাকি হয়? আপনাদের উপকার হয়? আপনার পছন্দের দল জিতলে আপনার কোনো উপকার হয়? হারলে আপনার কোনো ক্ষতি হয়? যে খেলোয়াড়ের জন্য আপনি কাঁদছেন হেরে গেছে দেখে, ও হেরে যাওয়ার পরও অনেক টাকা পাবে, আপনি কয় টাকা পাইলেন? কথা বুঝেন নাই? ও হেরে গেলেও টাকা পাবে, আপনি হেরে গেলে কয় টাকা পাবেন? ও যদি জিতে যায় সে বহু টাকা পাবে, আপনি কি পেলেন? আপনার কোনো প্রাপ্তি আছে? ইমানদার তার প্রতিটি কাজে হয় সেখানে আখিরাতের কোনো কল্যাণ খুঁজবে, আর না হলে দুনিয়ার কোনো কল্যাণ। যেই কাজে দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই, সে কাজ কখনো মুসলমান করতে পারে? কাফেরদের পেছনে, বেঈমানদের পেছনে, নাস্তিকদের পেছনে, মুশরিকদের পেছনে, মুসলমানদের দুশমনদের পেছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। তো যেই টাকা দিয়ে তুমি পতাকা বানালে, যেই টাকা দিয়ে তুমি জার্সি কিনলে, যেই পতাকা দিয়ে তুমি তোমার বাড়িকে রাঙালে, ব্রিজ রাঙালে, যেটা দিয়ে তুমি টাঙ্গাতে গিয়ে মৃত্যুবরণ করলে, মা বাবার অবাধ্য হলে, অর্থ সম্পদ নষ্ট করলে, দেশের সম্পদ নষ্ট করলে, সেটাকে কোনো মুসলমান, কোনো বিবেকবান মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে?